প্রিয় বন্ধুরা, আজ আমার রান্নাঘর থেকে রেসিপিটি নিয়ে এসেছি। সেটা হলো পটল আলু চিংড়ি রেসিপি। অতি ঘরোয়া উপকরণে তৈরি করেছি। আর পটল আলু চিংড়ি তো আশা করি সবাই জানো, তবু আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু একটু লবণ ও হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। এখন গরমে বাজারে খুব কচি কচি পটল পাওয়া যাচ্ছে, তো পটলের গায়ে একটু খোসা রেখে রেখে ডুমো করে পটলটা কেটে নিয়েছিলাম আর ভেজে এবারে তুলে রাখলাম। এই পটল ভাজার ওই তেলেই নুন হলুদ মাখানো চিংড়ি মাছও আমি ভেজে তুলে নিলাম, হালকা করে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা। আরও একটু সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা, এলাচ, দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিলাম। আগে থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এই পটল আলু চিংড়ি রেসিপিটি ভাত ও রুটি দুটোর সাথেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটো বাটা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা বাটা। দিয়ে আবারও সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে একটু দিয়ে দিলাম স্বাদের জন্য চিনি। এবারে মশলাটা শুকনো হওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম ভেজে নেওয়া পটল আলু সব কিছু মিশিয়ে নিয়ে তার সাথে ভাজা চিংড়ি মাছও দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। যদি পুরো দেখো আর যদি ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ও গরম মশলা গুঁড়ো। রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।